নমস্কার। আজ পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজের শুভ আবির্ভাব তিথি। শুদ্ধ সত্য বালকের আগমন প্রতীক্ষায় যখন শ্রীরামকৃষ্ণ উন্মুখ হইয়া রহিয়াছেন, তখন তিনি একদিন ভাবচক্ষে দেখিলেন, যেন গঙ্গাবক্ষে সহসা একটি শতদল কমল প্রস্ফুটিত হইল। তাহার দলে দলে অপূর্ব শোভা। চিরকিশোর রাখালরাজ শ্রীকৃষ্ণের কর ধারণ করিয়া নূপুর পায়ে অপরূপ একটি সমবয়সী কিশোর বালক সেই শতদলের উপর নৃত্য করিতেছে। কি মনোরম নৃত্য! নৃত্যের প্রতি ভঙ্গিতে মাধুর্য সিন্ধু যেন উথলিয়া উঠিতেছে। দেখিতে দেখিতে শ্রীরামকৃষ্ণ আত্মহারা হইলেন। ঠিক সেই সময় কোন্নগর হইতে নৌকাযোগে গঙ্গা পার হইয়া মনমোহনের সঙ্গে আসিয়া উপনীত হইলেন রাখালচন্দ্র। শ্রীরামকৃষ্ণ সবিস্ময়ে ভাববিহ্বল চিত্তে রাখালের দিকে তাকাইয়া রহিলেন। এ কি, এ যে তার পূর্বদৃষ্ট বটতলার বালক, জগদম্বার কথিত ত্যাগী মানসপুত্র, কমল দলে নৃত্যরত ব্রজকিশোর রাখালরাজ শ্রীকৃষ্ণের নৃত্যসখা। এ যে জগদম্বার নিকট তাহারই প্রার্থিত সঙ্গী, শুদ্ধ সত্য বালক। ঠাকুর বসিয়া ভাবদৃষ্টি করিয়া প্রসারিত, লহরীর লহরী তুলিয়া গঙ্গা প্রবাহিত, গঙ্গা প্রবাহিত। ঠাকুর বসিয়া ভাবদৃষ্টি করিয়া প্রসারিত, দেখিলেন সেথা সহসা কমল শতদল বিকশিত, মনোহরতার শোভা চারিদিক সৌরভে আমোদিত। দেখিলেন সেথা সহসা কমল শতদল বিকশিত, মনোহরতার শোভা চারিদিক সৌরভে আমোদিত। বিশ্ব প্রকৃতি কি যেন কি এক আনন্দে পুলকিত, আনন্দে পুলকিত। ঠাকুর বসিয়া ভাবদৃষ্টি করিয়া প্রসারিত, কৃষ্ণ কিশোর সঙ্গীর হাত ধরিয়া তাহাতে নাচিছে, সুললিত সেই ছন্দে তাদের চরণে নূপুর বাজিছে। কৃষ্ণ কিশোর সঙ্গীর হাত ধরিয়া তাহাতে নাচিছে, সুললিত সেই ছন্দে তাদের চরণে নূপুর বাজিছে। কিবা অপরূপ অঙ্গ কান্তি, কিবা অপরূপ সাজ, রাখাল ছেলের সঙ্গে নাচিছে ব্রজের রাখাল
কুমার ভকত শনে আসিয়া সেথায় প্রণাম জানায় তাহার শ্রীচরণে। সেইখানে এক দর্শন কুমার ভকত শনে আসিয়া সেথায় প্রণাম জানায় তাহার শ্রীচরণে। এই তো তাহার সত্য দেখা, সেই যে রাখাল ছেলে কৃষ্ণের সাথে নাচিতেছিল কোমল কমল দলে। এই তো তাহার সত্য দেখা, সেই যে রাখাল ছেলে কৃষ্ণের সাথে নাচিতেছিল কোমল কমল দলে। সুন্দর রাধা কহিলেন তারে হইয়া আনন্দিত, সুন্দর রাধা কহিলেন তারে হইয়া আনন্দিত, হইয়া আনন্দিত। ঠাকুর বসিয়া ভাবদৃষ্টি করিয়া প্রসারিত। স্মিত হেসে তিনি কহিলেন তারে সাদর সম্ভাষণ। জিজ্ঞাসিনা রাখাল চন্দ্র করিলেন শ্রবণ। স্মিত হেসে তিনি করিলেন তারে সাদর সম্ভাষণ। জিজ্ঞাসিনা রাখাল চন্দ্র করিলেন শ্রবণ। ভাবের আবেশে অমনি হইল গদ গদ ভাষণ। ব্রজের রাখাল কণ্ঠে তাহার হইল উচ্চারণ। ভাবের আবেশে অমনি হইল গদ গদ ভাষণ। ব্রজের রাখাল কণ্ঠে তাহার হইল উচ্চারণ। ঠাকুর বসিয়া ভাবদৃষ্টি করিয়া